TV19 টুকরো খবর পড়ছি অর্পিতা তরি। জন্মদিন পালনের উদ্দেশ্যে ১৯৭২ সালের ২৪শে মে কলকাতা ক্রিস্টোফার রোডের বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে এক সপ্তাহের জন্য ঢাকায় আনা হয় কবি কাজী নজরুল ইসলামকে। একই বছর বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় তাকে। এরপর আর কলকাতায় ফিরে যাওয়া হয়নি চিরপ্রেমের এই কবিকে। কিন্তু কেন বিদ্রোহী কবি নজরুলকে আর ফেরত পাঠানো হলো না কলকাতায়? সে খবর থাকছে সম্প্রতি কলকাতা ও চুরুলিয়া ঘুরে আসা নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলুর প্রতিবেদনে। সাথে ছিলেন তপন দাস। ২ পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মসজিদেরই পাশে আমার কবর দিও। ১৯৭২ সালে ঢাকায় আসার পর কবি নজরুল ও তার পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় ধানমন্ডির একটি অভিজাত বাসায় রাখা হয়। জাতীয় কবিসহ রাষ্ট্রীয় নানা সম্মানে ভূষিত করা হয় তাকে। দেয়া হয় উন্নত চিকিৎসা ব্যবস্থা। অবশেষে নিজ দেশ ভারতে ফিরে যাবার প্রশ্ন সামনে এলে এতে দ্বিমত পোষণ করেন কবি পরিবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এনেছিলেন কিন্তু শুধুমাত্র সেই সময় তার জন্ম জয়ন্তী পালন করার জন্য, এক সপ্তাহের জন্য। কিন্তু পরবর্তীতে কিন্তু নজরুলের পরিবার বাংলাদেশের মানুষের যে ভালোবাসা এবং যে পরিবেশে নজরুলকে রাখা হয়েছিল সেই পরিবেশে এতটাই সন্তুষ্ট ছিলেন যে আর নজরুলকে ওনারা পরবর্তীতে পশ্চিম বাংলায় আর ফেরত পাঠাতে রাজি হননি। শুধু চুরুলিয়ায় নয়, ভারতবর্ষেও কাজী নজরুল ইসলাম অবহেলিত ছিলেন। এর প্রমাণ যে উনি ১১ বছর অসুস্থ ছিলেন, ভারত সরকার কোনো তার প্রতি ট্রিটমেন্ট করেনি, বরং তার ছেলে এবং তার কিছু ভক্তবৃন্দ তার টাকা জোগাড় করে তাকে ভিয়েনায় এবং লন্ডনে নিয়ে যান। লন্ডনে আনার পরে ওখানকার ডাক্তাররা তাকে বলেছিল ইটস টু লেট। অবহেলিত কাজী নজরুলের অসংখ্য অপ্রকাশিত গান, গদ্য ও কবিতা দ্রুত প্রকাশের দাবি নজরুল প্রেমীদের। কবি নজরুলের অসংখ্য গান, কেউ কেউ বলে ১,০০০, কেউ কেউ বলে আরও বেশি। এবং শুধু গান নয়, তার লিখিত এই সমস্ত গান, কবিতা এখনও কিন্তু আমরা আবিষ্কার করতে পারি না, এবং খুব দুঃখজনক। এবং হয়তো ভারতে এগুলো করে নাই, করবে না, কিন্তু বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের জাতীয় কবির প্রতি এই অবহেলা, জাতীয় কবির এই অনাবিষ্কৃত গোল্ড, যেটা আমরা এখনও পারি নাই আবিষ্কার করতে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নজরুল অবহেলায় আজ চারিদিকে ক্ষোভের ঝড় উঠেছে। ভারত বা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে নজরুল এখন বিশ্ব নাগরিক। ধর্ম, বর্ণ ও গোত্রের দেয়াল ভেঙে সারা জীবন মানবতার কথা বলেছেন তিনি। বিনিময়ে সহ্য করেছেন অমানবিক নির্যাতন, জেল ও জুলুম। সুতরাং ১২৪ বছর পরে হলেও ভুবনডাঙ্গার শান্তিনিকেতনের মতো চুরুলিয়া গ্রামে গড়ে তোলা হোক নজরুল নিকেতন, এ প্রত্যাশা সবার। শেখ মহিতুর রহমান বাবলু, TV19, লন্ডন।